এই যাবত আমি আর আমার মেয়েকে দেখতে পারি নাই। 7 বছরের ছোট্ট নন্দিনীর নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে মিলল তার বস্তাবন্দি নিথর দেহ। খুনি কোদাল নিয়ে বেড়ে বেড়ে যায়, ভুট্টা বাড়ির থেকে খুনি বাইরে হয়। সেই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকা যেন পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হামলার শিকার হন প্রশাসন, সাথে প্রত্যাহার করা হয় স্থানীয় ওসিকেও। কি এমন হয়েছিল সেখানে? লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারীতে 15 জুন বিকেল থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ পরদিন সকালে উদ্ধার হতেই এলাকায় নেমে আসে শোক ও ক্ষোভ। যে পরিবারের শিশুটি নিখোঁজ হয় সেই পরিবার থেকে থানায় গিয়ে জিডি করার জন্য গেছিল, প্রশাসনের সহায়তা পাওয়ার জন্য। প্রশাসন সেখানে এনাদেরকে সহযোগিতা না করে ওইখান থেকে তাড়িয়ে দেওয়ার মতো অবস্থা এইরকম ব্যবহার করছে। তো আসামিকে যখন সকালবেলা এই ভুট্টা ঘাট থেকে বের হতে দেখে বুঝতে পারে যে এই ছেলেটি এই ধরনের ঘটনা ঘটাইছে। তো তখন আর কি এখানে উৎসুক জনতা আসে তার বাড়িতে আর কি ভাঙচুর করে। আমরা এর বিচার চাই, ফাঁসির অর্ডার চাই, একবারে ফাঁসি। এ ঘটনায় 2 সন্দেহভাজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। তবে তাদের থানায় নেওয়ার সময় বাধা দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। অভিযুক্তদের এলাকাবাসীর হাতে তুলে দিয়ে তাৎক্ষণিক বিচার করার দাবি উঠলে প্রশাসনের পক্ষ থেকে তাদের শান্ত করার চেষ্টা হলেও কমেনি উত্তেজনা। এক পর্যায়ে সংঘর্ষের ফলে আহত হন অন্তত 18 জন পুলিশ সদস্য। সাথে ভাঙচুর করা হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়িসহ একাধিক সরকারি যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জানমাল ও সরকারি সম্পদ রক্ষায় পুলিশ ব্যবহার করে সাউন্ড গ্রেনেড, পরে মোতায়েন করা হয় বিজিবি। এদিকে শিশুটির নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে জিডি করতে গেলে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগে প্রত্যাহার করা হয়েছে আদিতমারী থানার ওসিকে, জানিয়েছেন কর্মকর্তা। যে এই মেয়েটি যে মিসিং হওয়ার পর গতকাল রাতে সম্ভবত তারা রাত 12টার দিকে হয়তো হবে তারা আদিতমারী থানায় যায় এবং একটা মিসিং জিডি করার জন্য। তো ওই সময় ওসি আদিতমারীর যে রেসপন্সটা তাদের মনোপুত হয়নি। কেউ কেউ বলেছে উনি ভালো বিহেভ করেনি। তো এজন্য আমরা ওসিকে প্রত্যাহার করেছি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও প্রশাসনের নজরদারিতে আছে, জানিয়েছেন এই কর্মকর্তা। অল্প বয়সী একটা মেয়ের লাশ পাওয়া গেছে তার বাসার পাশে ভুট্টা খেতে। সেই বিষয়টি লাশ উদ্ধার এবং সেখানে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে একটা পুলিশ টিম যায় সেখানে। কিন্তু জনগণ সেখানে আনরুলি হয়ে তাদেরকে আইনানুগ কার্যক্রম করতে বাধা প্রদান করে। সেই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে বিজিবি এবং জেলা প্রশাসন ওনার কর্মকর্তা উপজেলা নির্বাহী আমরা সেখানে যাই, জনগণকে বোঝানোর চেষ্টা করি। পরবর্তীতে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদের সাথে জেলা পরিষদ প্রশাসন সহ আমরা সার্বক্ষণিক আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এবং আমাদের জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করি। সবাই মিলে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই। কিন্তু এক পর্যায়ে যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত। আমরা ভালোই দেখে এসেছি, তবে আমাদের নজরদারিতে আছে। 7 বছরের নন্দিনীর মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো এলাকা। স্বজনদের এখন একটাই দাবি, নন্দিনীর হত্যার সুষ্ঠু তদন্ত আর প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার। নিউজ ডেস্ক, RTV।